সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন যে সিনেমাটা নিয়ে কথা বলছে সেই সিনেমাটার নাম হলো ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব, যেটা নেটফ্লিক্সে রিলিজ করেছে এবং একটা কমেডি ফিল্ম। তো কেমন লাগলো ফিল্মটা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট কথা হচ্ছে মানে এই সিনেমাটা দেখার আমার প্রথম প্রথম যখন আমি মানে এই সিনেমাটা বেশি প্রমোশনও হয়নি এবং এই সিনেমাটা আমার মনে হয় মেকার্সরা প্রথমে ঠিক করেছিল এটা থিয়েট্রিক্যাল রিলিজ দেবে। বাট সিনেমার যে কোয়ালিটি, সিনেমাটার যে জিনিস দেখার পর দেখে নিয়ে যে বানিয়ে তো ফেলেছি, রিলিজ তো দিতে হবে, টাকাটা তো ইয়ে হবে না, তো যেটুকু যা হচ্ছে হচ্ছে ওটিটিতে মিছে দাও, তারা নেটফ্লিক্সে বিক্রি করে দিয়েছে সিনেমাটাকে। তো এই সিনেমাটার সঙ্গে লাভ রঞ্জন যুক্ত রয়েছে। এবার লাভ রঞ্জন যেভাবে কমেডি হ্যান্ডেল করে, লাভ রঞ্জনের সিনেমাটা যেভাবে কমেডি ল্যান্ড করে এবং তারপর যে সুগার কোটিং করে সে যেভাবে প্রেজেন্ট করে পুরো ব্যাপারটাকে, তো সেই তার জন্য সিনেমাগুলো তো দেখতে ভালো লাগে। যেমন প্যার কা পাঞ্চনামা বলি আমি, সোনু বলি, সোনু করি টুকি সুইটি, বা আমাদের রিজেন্ট কিছু দে দে প্যার দে, তো বা ইয়ে তু ঝুটি মে মাক্কার। তো এই সিনেমাগুলো এবার ওই সিনেমা তো ডিরেকশনে ছিল, ব্যাপারটা হচ্ছে এখানে ডিরেকশন নেই, এখানে অ্যাসোসিয়েট রয়েছে, বাট ডিরেকশনে কিন্তু নেই। তাও আমি ভেবেছিলাম যেহেতু অ্যাসোসিয়েট রয়েছে নামটা, তো সিনেমাটা একটা ডিসেন্ট একটা সিনেমা তো ডেফিনেটলি হবে, ডিসেন্ট কমেডি ফিল্ম যেটাকে হাসবো, লাফ আউট লাউড হবে। বাট সেটা কিন্তু সিনেমাটা দিতে পারিনি একদমই। সিনেমাটার যে মেন মোটো, একটা কমেডি ফিল্মের মেন মোটো কী, যে মানুষটা যে যে অডিয়েন্সকে আমি হাসাবো। 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা, অডিয়েন্স হাসবে। বাট এই সিনেমাতে গিনা চুনা 1 থেকে 2টো সিন খুব মানে বেছে বেছে ভাবতে হবে যে সিনেমাটাতে হাসিয়েছে আমাকে, নইলে আতস কাচ দিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমাকে খুঁজতে হবে কোথায় কমেডি সিন ওয়ার্ক করেছে। কমেডি নেই, কমেডি করানোর চেষ্টা করা হয়েছে, হ্যামি পারফরমেন্স ডেলিভার করানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গায়, মানে সে কীরকম অ্যাক্টিভিটি করে সিচুয়েশন ক্রিয়েট করে হাসানোর চেষ্টা করা হয়েছে, বাট সেটা ওয়ার্ক করে, এক্সিকিউট করে একদমই। এবং সিনেমাটার যে নাম ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব, এটা কী ধরনের নাম ভাই, এটা কী নাম ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব? এটা সিনেমার নামটা তবে ঠিকঠাক দেবে ভাই, সিনেমার নামটাও ভালো নয়। এটা কী নাম, সিনেমাটার নাম হলো ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব, নাম তো খারাপ যাওয়াটা বটে। তারপরে সিনেমাটার গল্পটা কি, যে বরুণ শর্মা ক্যারেক্টারটা যা মানে যে গার্লফ্রেন্ড বটে, সে একজনের তার বসের সাথে বিয়ে ঠিক হয়ে যায়। এবার ও ওকে বলতে মানে ও এবার ওকে বলতে যাবে একটা কথা, তো ওভার ইউ, তো ওইটার জন্য ও কী করবে, পাঠানকোট যাবে। তো সেখানে 4জন মিলে এই বন্ধুটি, চারজনের রোড ট্রিপ একটা যাচ্ছে, 4জন মিলে গাড়িতে করে। তো তার মাঝে কী কী হয় সেই ক্রিয়াকলাপগুলোতে হাসি পাবে আমাদের, এটা হচ্ছে মেকারদের উদ্দেশ্য। তো ফার্স্ট এটা তো কোনো গল্প নয়, এটা তো কোনো গল্পই নয়, এটা কোনো গল্পর কোনো মা ব্যান নেই, এটা কী ধরনের গল্প? গল্পটা কিছু নেই, বাট ঠিক আছে, কমেডি সিনেমাতে আমি গল্প এক্সপেক্টও করি না, বাট গল্প না থাকুক অন্তত কমেডি সিনস তো ওয়ার্ক করুক। কমেডি সিনসও ওয়ার্ক করছে না। একটা সিন আছে, যে সিনটা পুরোপুরি ফুকরে থ্রি থেকে পুরোপুরি ঝেড়ে দিচ্ছে। ওই সে সিন আছে না ফুকরে 3-তে, যে বরুণ শর্মা চুচার যে ক্যারেক্টারটা কী করে ওই টয়লেট করতে গিয়ে ওটাই সে বারুদ হয়ে যায়, তো ইয়ে করে যায়। তো ওইটা এখানে একটা টোল প্লাজাতে একটা সিন আছে, প্রথম দিকে একটা মারামারি হবে না, ওখানে কী করে একটা ইয়ে টয়লেট করে, তো ওখানে একটা ব্লাস্ট হয়ে যায়, ইয়ে হয়ে যায়। তো ওই একই সিনকে পুরোপুরি ইয়ে করে দিয়েছে, বেশ সিন তো চুরি করেইছে। তার সাথে সাথে আমি আরেকটা কথা এখানে খুব মানে এটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বরুণ শর্মা যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলো তখন কিন্তু এটা মানে খুব মানে ব্রিথ অফ ফ্রেশ এয়ার হিসেবে এসেছিলো, খুব ভালো লাগছিলো, কমেডি খুব ভালো লাগতো ওর। কিন্তু এখন দিনকে দিন এত রিপিটেটিভ হয়ে গেছে সে, এটা আমি দুজনের দোষ দেবো। একটা তো মেকার্সরা তাকে যেভাবে ইউজ করছে, তাকে ফুকরা চুচিয়া ক্যারেক্টার থেকে তাকে না বের করতে পারে না। ওই ক্যারেক্টারটা কি সমস্ত ও যতগুলো ফিল্ম করে পুরো ওই ক্যারেক্টারটা বলে যে ভাই তুমি ওই ধরনের অ্যাক্টিং করো, এটা সিওর মেকার্সটা বলেই বলে, ওই পক্ষে প্রেজেন্ট করে 1 নম্বর। এবং বরুণ শর্মা নিজেও ওই ধরনের অ্যাক্টিং ডেলিভার করে। ওর অ্যাক্টিং এই সিনেমাতে দেখবেন পুরোপুরি মনে চুচার অ্যাক্টিংই করছে। প্রথম দিক থেকে ওর যেভাবে ইন্ট্রোডাকশন হয়, মানে এত হাইপার অ্যাক্টিভ, এত বিভিন্ন হ্যামি একটা পারফরমেন্স যেভাবে করে, তো সেটা দুটো ফিল্মে ঠিক আছে। বাট প্রত্যেকটা ফিল্মে বরুণ শর্মা একই ধরনের এক্সপ্রেশন, একই ধরনের কমেডি, একই ধরনের লাইন্স ল্যান্ড করানোর চেষ্টা করে, ওটা আমার দেখতে ভালো লাগে না। একই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ওটা দেখতে মুখের ফেসিয়াল এক্সপ্রেশন, তো ওটা কিন্তু একদম বরুণ শর্মাকে আর ভালো লাগছে না, সত্যিই ভালো লাগছে না। বরুণ শর্মাকে ইন্ডাস্ট্রি ভালো ইউজও করতে পারছে না, এবং বরুণ শর্মা নিজেও নিজেকে কি জাস্টিস দিতে পারছে না অ্যাজ অ্যান অ্যাক্টার, এটাই আমি বলবো। এবং পারফরমেন্সের কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সানি সিংকে আমার ডিসেন্ট লেগেছে, ঠিকঠাক লেগেছে সানি সিংকে। আদারওয়াইজ কাউকে আমার ভালো লাগেনি, না আমার ওই কী নাম কি গিল, ওকে আমার একদম ভালো লাগেনি। আর আমাদের এই কী নাম মনজোত সিংকেও আমার ভালো লাগেনি, এবং বরুণ শর্মা তো লাগেইনি ভালো একদম। আর মেয়েদের মধ্যে পাত্তে লেখা তো কিছু করার মতো ছিলই না, কিছুই করেনি, এবং অ্যাক্টিংও ভালো না। আমার একটা মেয়ে ছিল, ও ভালো নয়। তো ওর পারফরমেন্স কারোরই ভালো লাগেনি, সানি সিংকে একটু ভালো লেগেছে, যেহেতু লাভ রঞ্জনের ফিল্মগুলো করে, ও থাকে লাভ রঞ্জনের ফিল্ম, তো ওকে দিয়ে একটু করিয়েছে ভালো, ভালো কথা মোটামুটি আর কি। আর এই সিনেমার মধ্যে কিচ্ছু ভালো নেই, সিনেমার মধ্যে মানে ভালো কিছুই নেই, কমেডি সিনসই ওয়ার্ক করে না। এবং এটা একটা পাঞ্জাবের ওপরে গল্পটা বেস করেছে, তো পাঞ্জাবের গল্পটা তুমি বেস করছো, পাঞ্জাবের
পাঞ্জাবকে এমনভাবে স্টিরিও টাইপ করে দেখানো হয়েছে না, পাঞ্জাবে যত ধরনের স্টিরিও টাইপ বলিউড করে থাকে প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে। আরে ভাই পাঞ্জাব ওর থেকেও অনেক কিছু বেড়ে রয়েছে। তুমি এই নেটফ্লিক্সে রিলিজ করছো, নেটফ্লিক্সে তুমি কোহরা দেখে নাও, কোহরাতে দেখে নাও, ভালো করে দেখিয়েছে। নেটফ্লিক্সে একটা সিরিজে ক্যাট বলে রণদীপ হুড্ডার, ওখানে ভালোভাবে পাঞ্জাবকে দেখিয়েছে। তুমি কী দেখাচ্ছ ভাই পাঞ্জাবকে এইভাবে দেখান, কে দেখায় ভাই? পাঞ্জাবের পুরোপুরি সেই স্টিরিও টাইপ করে রেখে দিয়েছে, লাউড, মদ খাচ্ছে, বন্দুক নিয়ে করছে সব কিছু পাঞ্জাবের সেই টিপিক্যাল একটা পাঞ্জাবি এটা দেখিয়ে দিয়েছে। ভালো লাগছে না দেখতে, প্রচণ্ড বিরক্তিকর লাগছিল দেখতে আমার। মানে খুব খুব প্যাথেটিক একটা সিনেমা, 1 ঘন্টা 5 মিনিট কোনো সিনেমা হাসি পায়নি। এটা কমেডি সিনেমা, মেন উদ্দেশ্য এখানে সফল হয়নি। সিনেমাটাকে আমি একদম মানে রেকমেন্ড করবো না, বা যদি কেউ দেখতে চাই ফ্রি টাইম আছে তাকে প্রচুর, সে দেখতেই পারে, তার পার্সোনাল ব্যাপার সেটা। বাট আমার তো ফিল্মটা একদমই ভালো লাগেনি। তো এটা ছিল ওভারঅল টেক, মানে সিন বলি আমি। রাতের বেলায় কী হয়, একটা ক্যারেক্টার ও রাতের বেলায় মদ খেয়ে কী হয় মাতলা মেরে একজনকে বিয়ে করে নেয়, ঠিক আছে? তো এত বড় জিনিস হলো, বিয়ে টিয়ে করে নেয়, সকালবেলা উঠে কিছুই মনে হচ্ছে না, ওর অনেক কিছু মনে পড়ছে না। কী বানায় ভাই সিনেমা? গল্পের কোনো মাথা মুন্ডু নেই, সিনসের কোনো মাথা মুন্ডু নেই, পারফরমেন্স ভালো নয়, কিচ্ছু ভালো নয় সিনেমাটার মধ্যে, একদম ফালতু সিনেমা। তো আমার সিনেমাটা পোষায়নি। তো এটা জন্য ওভারঅল টেক ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব কিনে। তোমার সিনেমাটা কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। যদি দেখে থাকো আর ভিডিওটা ভালো লাগছে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং আমার সঙ্গে যুক্ত চাও ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ডেফিনেটলি ফলো করতে পারো। টেক কেয়ার, গুড বাই।